ছোটবেলায় না এই ফারাকটা ছিল না। আমরা যারা উত্তর কলকাতার মানুষ, আমরা সংঘশ্রীতে ঠাকুর দেখতে যেতাম। আর তেমনি সংঘশ্রীর মানুষরা তারা দমকলের ঠাকুর দেখতে, মানে এখন ফায়ার ব্রিগেডের পুজো হয় না, কিংবা মোহাম্মদ আলী পার্কে ঠাকুর দেখতে আসতো। আচ্ছা, কাজে এই বিভাজনটা যে তখন খুব বেশি ছিল তা নয়। আর এখন তো থিমের পুজো, কাজে এখন সবই একাকার, থিমের মধ্যে ব্যাপারটা চলে। তখন যেমন আমরা জানতাম যে ফায়ার ব্রিগেডের পেছন দিকে একটা শানকি ভাঙা বলে জায়গা ছিল, সেখানে শানকি ভাঙার অকাল বোধন হতো। আচ্ছা, ওই সেই নীল পদ্ম দিয়ে রামচন্দ্রের যে গল্প আছে, সেখানে প্রতিমা একদম আলাদা, কিন্তু সেটা একটা মাস্ট ছিল। এবং সেই যে কতগুলো দেখাচ্ছিল, বিভিন্ন জায়গা ছিল। এখন যে সমস্ত ঠাকুর প্রতিমা খুব নাম হয়েছে, তখন তো সেগুলো পাড়ার বারোয়ারি পুজো ছিল। এখন তো সেভাবে এই পুজোগুলো নেই। পুজো মানে তখনও যেটা ছিল, এখনো যেটা, সেটা হচ্ছে একটা উৎসব। একদম। সেই উৎসবে সবাই সামিল। অসুবিধাটা একটু হয় এখন, তো সব ব্যাপারটা একটু লাগাম ছাড়া, সেই জায়গাটায় একটু কোথাও অসুবিধে হয়। মানে তখন ছিল কলাবউ স্নান করানো, ষষ্ঠীর একটা ব্যাপার। মহালয়ার দিন থেকে দুর্গাপুজো কিন্তু ছিল না, একদমই ওগুলো ছিল বিদেশে, যারা উইকেন্ডে পুজো করতে। মানে আমরা অনেক সময়, আমি এবং আমার হাজবেন্ড জগন্নাথ বসু, আমরা দুজনে বিদেশে যখন পুজোর অনুষ্ঠান করতে গেছি, তখন কলকাতার প্যান্ডেল শেষ হয়নি, কিন্তু সেখানে বিজয় হয়ে গেল, কারণ উইকেন্ড অনুযায়ী পুজো হতো। এখন এখানে পুজো শেষ হয় না, শুরু হয়, পুজো শেষ হয় না। কারণ ওই মহালয়া মানে আজকে থেকে পুজো শুরু হয়ে গেছে, মানে প্রতিমা দর্শন শুরু হয়ে গেছে। এবং এই মহালয়া না, আমার এটা ব্যক্তিগত অনুভূতি, মহালয়া তো এখন ক্যাসেট বেরিয়ে গেছে, এটা তো আর আকাশবাণীর নিজস্ব সম্পত্তি নেই। যখন তখন মহালয়ার গান বাজলে ভালো লাগে না, ভালো লাগে না, একদম বাজলো তোমার আলোর বেনু, সেই আজ একদম ঠিক বলেছো।